গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ৮। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু চর্যাপদ পরবর্তী সাহিত্য, ডাকার্ণব ও দোহা কোষের সংক্ষিপ্ত ধারণা। গল্পে রূপ দিয়েছেন মুহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার ১, চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্যান্য ৩টি পুঁথির নাম ও পরিচয়। নাম্বার ২, দোহা কোষের রচয়িতা হিসেবে সরহোপা ও কানহোপার গুরুত্ব। নাম্বার ৩, ডাকার্ণব গ্রন্থের বিষয়বস্তু এবং এর ভাষার প্রকৃতি। নাম্বার ৪, এই পুঁথিগুলো কেন চর্যাপদের মতো পুরোপুরি বাংলা নয় তার কারণ। নাম্বার ৫, ১৯১৬ সালে প্রকাশিত বৌদ্ধ গান ও দোহা সংকলনের পূর্ণাঙ্গ কাঠামো। বিকেলবেলাটা আজ কেমন জানি মরা মরা। জানালার পাশে একটা কাক একমনে ডেকে যাচ্ছে। আশরাফ ভাই আজ খুব মনোযোগ দিয়ে ড্রয়িং রুমের কার্পেট ঝাড়ছেন। আমি দরজায় দাঁড়াতেই তিনি বললেন, হিমেল, তুমি কি কখনো একটা আপেল কিনতে গিয়ে পুরো ফলের ঝুড়ি নিয়ে বাসায় ফিরেছ? আমি একটু আকাশ থেকে পড়ে বললাম, না তো আশরাফ ভাই, কেন? আশরাফ ভাই কার্পেট ঝাড়া থামিয়ে সোফায় বসলেন। হরপ্রসাদ শাস্ত্রীর অবস্থা হয়েছিল ঠিক ওরকম। তিনি নেপাল গিয়েছিলেন চর্যাপদ খুঁজতে, কিন্তু ফেরার সময় সঙ্গে করে নিয়ে এলেন আরও কিছু জ্যাঠাতো খুড়াতো ভাই বোন, অর্থাৎ চর্যাপদের বাইরেও আরও কিছু পুঁথি। লোকে শুধু চর্যাপদ নিয়ে মাতামাতি করে, কিন্তু বিসিএস পিএসসি মাঝে মাঝে ওই ভাই বোনদের নিয়েও প্রশ্ন করে বসে। আমি ব্যাগ থেকে ডায়েরি বের করতে করতে বললাম, আপনি কি দোহা কোষ আর ডাকার্ণবের কথা বলছেন? আশরাফ ভাই আমার দিকে রহস্যময় হাসলেন। সাবাস, তুমি তো দেখি লাইনে আছো। শোনো হিমেল, ১৯০৭ সালে শাস্ত্রীমশাই যখন সেই পুঁথির বান্ডিলটা খুললেন, তিনি দেখলেন সেখানে চর্যাপদ ছাড়াও আরও ৩টা জিনিস আছে: সরহোপাদের দোহাকোষ, কানহোপাদের দোহাকোষ আর ডাকার্ণব। তিনি ভাবলেন, এগুলোর ভাষা তো চর্যাপদের মতোই অদ্ভুত। তাই ১৯১৬ সালে তিনি যখন বইটা ছাপালেন, নাম দিলেন ১০০০ বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এখানে গান মানে চর্যাপদ আর দোহা মানে এই দোহা কোষগুলো। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, দোহা মানে কি? আশরাফ ভাই একটা অদৃশ্য সিগারেট টানার ভঙ্গি করলেন। দোহা মানে হলো ২ লাইনের ছোট ছোট কবিতা বা গান, অনেকটা এখনকার টুইটার পোস্টের মতো, ছোট কিন্তু কড়া মেসেজ। এই দোহা কোষের মূল কারিগর হলেন সরহোপা। তাকে বলা হয় দোহা কোষের জনক। তিনি সহজিয়াদের আদি গুরুদের একজন। আর কানহোপা তো চর্যাপদেই ১৩টা পদ লিখে রেকর্ড করেছেন। তিনিও একগাদা দোহা লিখেছিলেন। আমি দ্রুত হাতে লিখলাম, দোহা কোষ, সরহোপা ও কানহোপা। আশরাফ ভাই চশমাটা নাকের ওপর ঠিক করে নিলেন। এবার শোনো ডাকার্ণবের গল্প। ডাক মানে হলো কোনো জ্ঞানী ব্যক্তি বা সিদ্ধ পুরুষ, আর অর্ণব মানে সমুদ্র, অর্থাৎ জ্ঞানের সমুদ্র। এটি মূলত তন্ত্রমন্ত্র আর সাধনার একটা বই। তবে একটা সমস্যা আছে হিমেল। কি সমস্যা আশরাফ ভাই? সমস্যা হলো ভাষা। চর্যাপদের ভাষা যেমন অনেকটা বাংলার কাছাকাছি, ডাকার্ণব বা দোহাকোষের ভাষা কিন্তু অতটা পরিষ্কার বাংলা নয়। এগুলো লেখা হয়েছে অপভ্রংশ ভাষায়, অর্থাৎ সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে ভাষা যখন ভাঙতে শুরু করল সেই সময়কার রূপ। এদেরকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষার আদি রূপ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে চর্যাপদই একমাত্র বাংলা, বাকিগুলো বাংলার প্রতিবেশী বা মাসতুতো ভাই। আমি বললাম, তার মানে এগুলো পুরোপুরি বাংলা সাহিত্য নয়। আশরাফ ভাই একটা নিঃশ্বাস ফেললেন।
না, পুরোপুরি নয়, কিন্তু চর্যাপদকে বুঝতে হলে এদেরকেও বুঝতে হয়, কারণ এদের দর্শন একই, বৌদ্ধ সহজিয়া ধর্মমত। সরহোপা আর কানহোপা তাদের দোহায় সমাজের ভণ্ডামি আর বাহ্যিক আচারের খুব সমালোচনা করেছেন। বিশেষ পরীক্ষায় যদি আসে বৌদ্ধ গান ও দোহায় মোট কয়টি গ্রন্থ ছিল, চোখ বন্ধ করে বলবে 4টি। এই 4টির মধ্যে গান কোনটি? চর্যাপদ। আর দোহা কোনগুলো? সরহ আর কানহোপাদের দোহাকোষ। আমি ডায়েরি বন্ধ করতে করতে বললাম, আশরাফ ভাই, দোহাকোষের কোনো পংক্তি কি আছে যা আমাদের জানা দরকার? আশরাফ ভাই হঠাৎ করে গুরুগম্ভীর গলায় বললেন, সরহোপা বলেছিলেন, যারা শুধু মন্ত্র পড়ে আর মালা জপে তারা আসলে নিজের আত্মাকেই ধোঁকা দিচ্ছে। সত্য আছে তোমার ভেতরে। এই যে আজ তুমি বিসিএস এর জন্য এত কোচিং আর গাইড বই পড়ছো, আসল মেধাটা কিন্তু তোমার ভেতরেই লুকিয়ে আছে, ওটাকেই উদ্ধার করতে হবে। আশরাফ ভাই আবার কার্পেট ঝাড়তে শুরু করলেন। আমি ঘর থেকে বের হতে হতে ভাবলাম, হরপ্রসাদ শাস্ত্রী যদি সেই বিকেলে অলসতা করে নেপাল না যেতেন, তবে সরহোপা আর কানহোপাদের এই ছোট ছোট দোহাগুলো হয়তো কোনো পাহাড়ের ধুলোয় চিরতরে হারিয়ে যেত। সাহিত্য সত্যি এক জাদুকরী জিনিস, যা হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. সহজাত গ্রন্থ। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে আরও 3টি পুঁথি উদ্ধার করেন: সরহোপাদের দোহাকোষ, কানহোপাদের দোহাকোষ এবং ডাকার্ণব। 2. প্রকাশিত নাম। 1916 সালে এই 4টি পুঁথি একত্রে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। 3. দোহাকোষের ভাষা। দোহাকোষ ও ডাকার্ণবের ভাষা মূলত অপভ্রংশ, যা বাংলার আদি রূপের কাছাকাছি হলেও পুরোপুরি প্রাচীন বাংলা নয়। 4. সরহোপা। তাকে দেহাকোষের অন্যতম প্রধান রচয়িতা এবং বৌদ্ধ সহজিয়া মতের আদি গুরুদের একজন বলা হয়। 5. ডাকার্ণব। এটি একটি তন্ত্র সাধনা বিষয়ক গ্রন্থ, যা মূলত বৌদ্ধ তান্ত্রিক সাহিত্য হিসেবে পরিচিত। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা সংকলনে মোট কয়টি পুঁথি ছিল? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।